এই বাচ্চাটির শরীরের বিভিন্ন অংশে বড় বড় ক্ষত, পোকা এবং পেছনের পা দুটো চলাফেরার অক্ষম হয়ে গিয়েছিল। সেটা আমি আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম। কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে বাচ্চাটি এখন কেমন আছে বা আদৌ সুস্থ হলো কি না। তো আজকের ভিডিওয়ে সেটাই আমি দেখাবো যে দীর্ঘ 1 মাস প্রতিদিনের চিকিৎসার ফলে যে বাচ্চাটি আজকে সম্পূর্ণ সুস্থ, হাঁটতে চলতেও পারছে এবং তার শরীরের ম্যাগট মানে পোকা ক্ষত নির্মূল হয়ে গেছে। এবং এই বাচ্চাটির সুস্থতার জন্য যিনি আমাকে হেল্প করেছিলেন সেই রাজু মণ্ডল আগরপাড়ায় থাকেন। প্রত্যেক ভিডিওতেই প্রায় তার নাম নিই, কারণ তিনিই আমাকে সাহায্য করেন। তো এই বাচ্চাটির জন্য তিনিই সাহায্য করেছিলেন। এরই মাঝে পশুপ্রেমীদের বলতে চাই যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার কাজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটিই ছিল বাচ্চাটির প্রথম অবস্থা। আপনাদের যাতে খারাপ না লাগে সেই কারণে প্রথমে না দেখিয়ে এটিকে পরে দেখালাম। কিন্তু আপনারা আগের ভিডিওয়ে দেখেছেন এর অবস্থাটা এরকমই ছিল এবং হাঁটতেও পারতো না। বাচ্চাটিকে সেলাইন পর্যন্ত করাতে হয়েছিল এবং আমি সেলাইন করতে না জানার কারণে আলাদা টাকা দিয়ে প্যারাভেটকে ডাকতে হয়। সেক্ষেত্রে একটু এক্সট্রা খরচ করতে হয়েছিল। আমি গ্রামে থাকি এবং গ্রামের অনেক মানুষই ভাবেন আমি সরকার থেকে কোনো টাকা পয়সা পাই বা কোনো সংস্থা থেকে ওষুধপত্র পাই, যার কারণে এসব ট্রিটমেন্ট করি। কিন্তু আমি অ্যাকচুয়ালি কোনো সংস্থা থেকে কোনো ওষুধপত্র পাই না বা কোনো সংস্থা থেকে কোনো টাকা পয়সাও পাই না। যতটুকু করি নিজের পকেট থেকে করি বা দু একটা বন্ধুবান্ধব কোনো সময় হেল্প করতে পারে। যতটুকু করি ভালোবেসে করি, এর মধ্যে কোনো সংস্থা যুক্ত নেই। এবং কোনো কেসে যদি কোনো সংস্থা জড়িয়ে থাকে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিই। তো এরকম খুব ক্রিটিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক খরচ হয়, মেডিসিন লাগে অনেক কিছু, এবং তার মধ্যে যদি সেলাইন দিতে হয়, যেহেতু আমি নিজে দিতে পারি না, সেক্ষেত্রে প্যারাভেটকেও আলাদা পেমেন্ট করতে হয়। তো এই কারণে অনেক খরচ হয়। তাছাড়াও আপনারা দেখেছেন এর আগের ভিডিওতেও যে আমি দীঘাতে ঘুরতে গিয়েও ট্রিটমেন্ট করেছি, কারণ আমি যেখানেই যাই মেডিসিন ক্যারি করি। তো এই সব কারণে অনেক মেডিসিন আমার লাগে। তো আপনারা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি আমাকে কিছু মেডিসিনপত্র দিয়েও সাহায্য করেন, তাহলে আরও বাচ্চাদের ভালো করে ট্রিটমেন্ট করতে পারবো।